চলো শিক্ষার্থীরা দুটি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর জেনে নিই। ভূমি হচ্ছে উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান। হ্যাঁ, ভূমি হচ্ছে উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন ভূমিও সৃষ্টি করেছেন। সকল প্রাকৃতিক সম্পদই হচ্ছে কি ভূমির অন্তর্ভুক্ত। ভূমিতে কি করা হয়? শ্রম এবং মূলধন নিয়োগ করে উৎপাদন কাজ পরিচালনা করা হয়। তাই বলা হয় ভূমি হচ্ছে উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান। এরপর আসো আমরা জেনে নেই ভূমি হচ্ছে চিরস্থায়ী। হ্যাঁ শিক্ষার্থীরা, ভূমি হচ্ছে চিরস্থায়ী। ভূমিকে কী করা যায় না? ধ্বংস করা যায় না। শুধুমাত্র কী করা হয়? ভূমি বারবার ব্যবহারের মাধ্যমে এর উর্বরতা শক্তি নষ্ট হয়। তাই রিকার্ডো ভূমিকে কী বলেছেন? অবিনশ্বর বলেছেন। সূর্যের আলো, নদীর পানি, বায়ু, তাপ, রোদ সবই হচ্ছে ভূমির অন্তর্গত। ভূমি সৃষ্টির শুরুতে যতটুকু ছিল আজও ততটুকু আছে। এটা চিরস্থায়ী, তাই ভূমিকে বলা হয় চিরস্থায়ী উপাদান। তো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।